ঘরের মধ্যে ওই আমলের পরিচিত না থাকার কারণে মনে হচ্ছে ভূতে দিচ্ছে। এখন কি করলো আব্বাসের মা, চলো উজু করো, উজু করে এশার নামাজ পড়তে। আব্বাসের মা চিন্তা করলো একা একা উজু করতাম গা, হ্যাঁ উজু করে নামাজ যেহেতু পড়তে তোরা লইয়ে পড়ো, এবার তুই সব আমার পুকুরে উজু কর। বেড়া চিন্তা করলো খাইছে, এখন উজু কালাম করি নামাজে খাটাইছে। বেটি চিন্তা করলে আজ যেহেতু নামাজে আমার শুরু হইব, আজ শুরুর ইমামতি আর স্বামী করবো। ও আব্বাসের বাপ আজ ইমামতি আমরা করবো। আচ্ছা ইমামতির কি সহজ কাজ নাকি কঠিন কাজ? আমরা তো একবার ভাবতে দিই, ইমাম সাহেব তো একবার ভাবতে দিই, মনে করি আমরা এলাকার গাঁও। আর যদি আমার তো শিখনা চাক নয় যে কি ইমাম সাহেব হইল। এক মসজিদে ইন্টারভিউ হয়েছে, ইমাম সাহেব যখন মিম্বার হয়েছে তাদের মিম্বারের অর্ধেক খালি অর্ধেক নাই। ও এটা পছন্দ, এটা কি না পছন্দ হলো। টঙ্গির মধ্যে বিদেশি জামাত আইনি, কথা কেন আইনি? এখন বিদেশি জামাত উঠবেন আমি ইমাম দিয়েছে এরা কি জামাত নামাজ পড়বে। এখন বাংলাদেশে যারা আছে এরা এক এক সময় মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বড় বড় আলেম আনি দিছে, আর হেতু পছন্দ হয় না, কারণ আমরা একটু সিগন সাগন হ্যাঁ পছন্দ হয় না। তো মাফিক ওয়াইস এগুলো কি ইমাম সাহেব তো পছন্দ হয় না। একজন একবার ওই সময় সৌদি আরব তালাইছে, লাল রুমাল টুমাল দি কালা বিড়া টিরা বান্ধি নাচছে, মোড়া কাপড় অনেক বড় আনি ধরিয়েছে ইমাম। হ্যাঁ পছন্দ পছন্দ, এবার পছন্দ হয়েছে। এর ভিতরে কি মানবিটার আছে না আছে দেখি আর কোথায়। এবার দিছে নামাজ পড়ে আল্লাহ মাগরিবের নামাজ প্রথম কেরাত প্রথম রাকাতে আল্লাহু আকবার সূরা নাস পড়িয়া গেছে। এখন সূরা আছে না, এখন সিজদা যায় ওমা বিশাল লম্বা সিজদা, কোন উত্তরা মানুষের মাশাআল্লাহ আল্লাহর ওলির সিজদা দিয়ে আধা ঘন্টা আগে উঠিয়ে আধা ঘন্টা চলে গেল। আর মধ্যে একজন আছে মরম মহাল্লা, এটা মাথা উঠে সাথে ইমাম সাহেব নাই, ও মা ইমাম সাহেব নাই, আমি সাহেব সিজদা পড়ি দুনিয়ার দোয়া টোয়া সব শেষ, ইমাম সাহেব নাই। হ্যাঁ আসলে বিষয়টা কি যে আমলের সাথে আমাদের পরিচিত না থাকার কারণে একটা আমলের কথা বললে আমরা মনে করি এটা নতুন কি আবার আবশ্যক করবে, নতুন কি আবশ্যক করবে। এখন যাক এবার আব্বাসের বাবা নামাজ পড়েন, নামাজ পড়ে দাঁড়াইছে। আর আব্বাসের মা কয় আব্বাসের বাবা নামাজের মুসল্লার যে দাঁড়াইছ, নামাজের মুসল্লার দাঁড়ায় কি করতো এটা জানো না? এটা তো জানি। তুই দুটো জেলে তুই কি উঠবে আর কি উঠবো এটা জানি, এটা তো যায় না। তো সেজদাত গেলে তুই কি উঠবে আর কি উঠবো এটা তো যায় না। এবার এই লোকটা জিদে উঠে দূর, এই নামাজের কথা কই ঘরের মধ্যে একটা ভেজালই লাগে না। এটা হুজুর কথা, হুজুরের মসজিদে নামাজ হলো আব্বাসের মা তুইও হুজিতে ওইখানে আমিও হুজিতে ওইখানে। এখন কি এটা কি হেদায়েত চাইলো নাকি গোমরা হইল? কথা কেন হেদায়েত চাইলো না গোমরা হইল? গোমরা হইল। এই জন্য ওয়াজ শুনলেন হুজুর বহু দূর থেকে আসছে, খুব কোরআনের খুব গভীর ইলম, উম্মতের দরদ নিয়ে কথা বলেন, উম্মতের দরদ নিয়ে কথা বলেন। যতটুকু শুনবেন আমলের নিয়তে শুনবেন, তাহলে ফায়দা হবে। আমলের নিয়তে শুনবেন ফায়দা হবে। এই জন্য প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনা, তাহলে আল্লাহ পাক আপনার শোনার মধ্যে কি দিবেন? বরকত দান করবেন। এখন রমজান মাস চলে গেল, রমজান মাসে আমি নিজেকে নিজে কতটুকু পরিবর্তন করতে পারলাম এটা দেখা জরুরি। কি বলেন কথা ঠিক কিনা? আমি রমজান মাসে আমলের মাধ্যমে নিজেকে নিজে কতটুকু পরিবর্তন করতে পারলাম এটা কি দেখা জরুরি। কারণ দুনিয়ার এই জীবনটা হলো একটা নাটক, দুনিয়ার এই জীবনটা কি একটা নাটক। আপনাকে সারা জীবন বাঁচে দেখবেন, সারা জীবন বাঁচে দেখবেন, কবরে যাওয়া লাগবে না। হ্যাঁ এই নাটক একদিন শেষ হয়ে যাবে, এই নাটক একদিন শেষ হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি বেশি কবরকে স্মরণ করো, বেশি বেশি কি মওতকে স্মরণ করো, কবরকে স্মরণ করো। কবর জিয়ারত করো, তখন মওতের চিন্তা তোমার মধ্যে আসবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না,
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবে পালায়া। পালানোর পথ আছে? পালানোর পথ আছে? মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে যাইতে হবে, কবরের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সুতরাং আমি কথা না বলবো না, সময় শেষ। হুজুর আসছেন, ওয়াজের সূচনা মাত্র শুরু হয়েছে। সবাই স্বল্পতার কারণে আমরা হুজুরকে সময় দিতে হবে, যেহেতু হুজুর আমাদের মেহমান, আমাদের মেহমান। আমরা হুজুরের আলোচনা চলা অবস্থায় যদি কেউ উঠে যায় তাহলে এটা বেয়াদবি হবে, এটা বেয়াদবি হবে। এই জন্য প্রত্যেকে আমরা নিয়ত করব মুনাজাত দিয়ে, হুজুর মুসাফির মানুষ, দোয়া করবেন, আমাদের এলাকার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ?